আপনি রেখে দিবেন, জমে 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 থেকে যাবে। আর এই সাগিরা গুনাহ, হালকা গুনাহ আপনার বরবাদি একদিন ডেকে নিয়ে আসবে। কেন? এমনি কথাতে আছে কি যে মানুষেরা ছোট জিনিসকে পাত্তা দেয় না, হালকা মনে করে, কিন্তু ছোট জিনিস যে কত সর্বনাশী এ কথাটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? বুঝাতে গেলে লম্বা করে কথা বলি না, ছোট করে কথা বলি। আপনি তো একটা চুহা, একটা ছোট ইঁদুর, যাকে আমরা হয়তো আমাদের দেশের ভাষাতে ঝুঙুরও বলি। এই সমস্ত ছোট ছোট ইঁদুর যেগুলো মাটিতে বাস করে, মাটি খুঁড়ে, কত বড় প্রাণীটা ভাই! সেই প্রাণীটা ৩,৫০০ গজ হাত লম্বা একটা বড় বাঘ ইয়ামান দেশের সাবা নগরীওয়ালা দিয়েছিল, আর তাতে ছিল সেচের পানি। আর সেই সেচের পানিতে তাদের বাগানে ফলমূল ফুলতো, কত ফল হতো সুবহানাল্লাহ। একটা লোক খালি ঝাঁকা নিয়ে যদি সরজুল ব্রিজ থেকে হাঁটা দেয়, আর ওখান থেকে এই কারবোনা ওই কারবোনা হয়ে ওপর কারবোনা দিয়ে হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত আসে, তো গাছের পাকা ফল গাছ থেকে পড়ে পড়েই আপনি ডালি ভর্তি হয়ে যেত। তাকে কোনোদিন ফল কুড়াবার জন্য মাটিতে ঝুঁকে হাত লাগাতে হতো না। কত সুন্দর ফল ধরেছিল সেই গাছে আর সেই বাগানে। আল্লাহ তাআলা বলেছিলেন, খাও আর আমাকে চিনো, বাস, না শুকরি করিও না। তো বেকুফ জাত তখন কিছুদিন পরই তখন বলছে, ও এমন দেশ হলো যে বগল ঘামে না, গেঞ্জি গন্ধ করে না, রোদ লাগে না, এখান থেকে হেঁটে চলে যাচ্ছি কারবোনা পর্যন্ত, একটুও মাথাতে রোদ পড়ে না। তো এইগুলো জিনিস কি মন ভরে জি? মাঝে মাঝে যদি একটু পিছন দিক সুরসুর না করে, একটু যদি গা না চুলকায়, একটু যদি গেঞ্জিটা না ঘামে, একটু যদি গতর দিয়ে দুর্গন্ধ না বেরোয়, তাহলে পরে কেমন এটা জীবন যে একটু উল্টা উল্টা লাগে না গো? মোট কথা হলো, সুখে খেলে ভূতে খিলাই। এখন একদিন হঠাৎ করে বলছে, এইভাবে রোজ রোজ লিচু, এই আঙ্গুর, এই আনার, এই বেদানা, এই আম, এই লিচি, এই উমুক, রোজ 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 এইগুলো খাবো, এটা যেন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নিয়ামত দিয়েছি তার জন্য এখন তোমরা নিয়ামতের নাশুকরি শুরু করেছ, আমাকে ভুলতে চেষ্টা করেছ, ঠিক আছে তোমাদের তাই ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এইবার সামান্য একটা ইঁদুরকে ওই মজবুত বাঁধে কোনখান থেকে আল্লাহ পাঠালেন, সেই ইঁদুরটা কুরে 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 করে বাঁধের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত খালকে এদিক থেকে ওদিক ফুটিয়ে দিল। যখন একটা খাল ফুটে গেল, তখন আর একটা খাল ফুটালো, তারপরে আর একটা খাল ফুটালো। এই খাল যখন ওই দিকের সঙ্গে সংযোগ হলো, তখন ঝিরঝির ঝিরঝির করে পানি নামতে লাগলো। লোকেরা দেখছে আর বলছে, ওই পারের পানিগুলো যেগুলো কানা বরাবর হয়েছিল, পানিগুলো যে এই পারে ঝিরঝির করে চলে আসছে, দেখ রে দেখ, ইঁদুরে খাল করে দিয়েছে। এই মনের হরসে 2 দিন দেখলো, 3 দিন দেখলো, খাল ছিল এত বড়টা, আস্তে আস্তে হয়ে গেল এত বড়টা, তারপরে আবার এত বড়টা, তারপরে হতে 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 এত বড় খালের ব্যাসটা হয়ে গেল। সেখান দিয়ে পানি কেটে বের হতে হতে শেষের বেলায় কয়দিনের মাথাতে পুরো বাঁধটা তাহাস নাশ হয়ে গেল। এপারের পানিগুলো সব এই এপারে চলে এলো, আর এত বড় বন্যা হলো। বন্যাটাকে ইতিহাসের পাতায় বলা হয় সাইলুল আরেমের বন্যা। কত বড় বন্যা হয়েছিল ওই বাঁধটা কেটে যাওয়ার কারণেই। যে নবীজি বলছেন, কাবার দেয়ালে দাগ লেগেছিল। কিসের? তো বন্যার পানি নেমে যেতে গেলে যেমন আমাদের দেশের দেয়ালগুলোতে দাগ লেগে থেকে যায়, তেমনি কাবার দেয়ালে দাগ লেগেছিল। যখন পানি নেমে গেল, তখন নবীজি বললেন, এই দাগ কিসের? তো বন্যার নাম কি? তো আরেমের বন্যা। সেই আরেমের বন্যা দিয়ে দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দিলেন, সমস্তকে গায়রত করে দিলেন, বরবাদ করে দিলেন। এটা লম্বা চওড়া কথা, কিন্তু বলতে চাইছি কি, সামান্য একটা চুহা, সামান্য একটা ইঁদুরে কত বড় সর্বনাশ করে দিল। কাজে আপনি ছোট গুনাহকে কোনোদিন ছোট বলে হেউ করতে যাবেন না।
হুদহুদ পাখি চিনেন না? চিনেন না তো? চিনেন না তো কাঠঠোকরা চিনেন? চিনি। কত বড় ঠোঁটে সাহারের খিল ঢুকানো আছে, দেখেছেন না? আর দেখতে পাওয়া যায় না তো। কত বড় পাখিটা, ওকে ধরে যদি মাংস করা যায় তো আপনার এ আকারও জুটবে না। এতটুকু পাখিটা তো এতটুকু, কিন্তু কত বড় ঘটনা করে দিয়েছে। সূরা নামাল বাংলা কোরআন যদি কাউরি কাছে থাকে তো পড়বেন তো, 20 নম্বর আয়াত, 20, 21, 22, 23, 24, 5 থেকে 7টা আয়াত পড়বেন। এমন আপনার ইমান তাজা হয়ে যাবে, মজা লাগবে পড়তেও। হজরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম পাখি পক্ষীর হাজিরি দিতেন। একদিন হঠাৎ করে বলছে, মা আলী লা আরাল হুদহুদা, কি ব্যাপার? কাককে দেখলাম, আর এ ফিঙাকে দেখলাম, সাত ভাইয়াকে দেখলাম, শকুনকে দেখলাম, হাড়গিলাকে দেখলাম, কিন্তু হুদহুদ পাখিকে কেন দেখি না? লোকেরা বলছে ও নিশ্চয়ই এদিক ওদিক চলে গেছে, আপনাকে মানে না বলে। তখন নবী সুলাইমান রাগ করে বলছে, আসতে দাও ওকে, ওকে এমন আযাব দিব যে বাপের নাম ভুলে যাবে, অথবা তার ডানাগুলোকে কেচি দিয়ে কেটে দেব, যাতে ও বদমাশ আর উড়ে বেড়াতে না পারে। নাই কেন? আমার হাজিরির টাইমে নাই কেন? কোরআন বলছে, ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। নবী সুলাইমানের এই হাজিরি এবং ধমক দেওয়ার আধা ঘন্টার মাথাতেই চলে এসেছে হুদহুদ পাখি। তিরিক 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 করে উঠতে উঠতে এসে কাছের ডালে বসে গেছে। নবী সুলাইমান কিছু বলবেন তার আগেই বলছেন, আমি বিশাল বড় একটা খবর নিয়ে এসেছি যে সম্বন্ধে আপনার নলেজে নাই। এরে কি খবর এনেছিস? বলছে, এখান থেকে প্যালেস্টাইনের মাটি থেকে উঠতে শুরু করেছিলাম, উঠতে 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 বিশ্রামহীন উড়ে চলে গেলাম। কোথায়? তো ইয়ামান দেশের সাবা নগরীতে গেলাম। সেখানে গিয়ে দেখেছি একটা আজব জিনিস। এই আজব জিনিসটাকে দেখে আপনাকে খবর দিতে এলাম, আপনি শুনেন তো তাজ্জব হয়ে যাবেন। নবী সুলাইমান মারার কথাটা একেবারে ভুলে গেলেন। কি দেখেছো বলো তো? তখন বলছে, আমি ওখানে দেখতে পেলাম ওখানকার লোকেরা একটা মেয়ে ছেলেকে সিংহাসনে বসিয়ে রেখেছে এবং ওরা ওকে সম্মান করছে, আর দেশের রাজা এবং প্রজা সবাই মিলে সূর্যের ইবাদত করছে। নবী সুলাইমান বলছেন, সুবহানাল্লাহ, একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, এটা কেমন করে হয়? চিঠি লিখলেন, চিঠি লিখলেন। নবী সুলাইমান কাকে চিঠি লিখলেন? তো বিলকিস রানীকে চিঠি লিখলেন। বিলকিস রানীর কাছ থেকে জবাব এলো। জবাব যাওয়ার পরে আবার নবী সুলাইমান, লম্বা কাহিনী আমি শর্টে টেনে দিচ্ছি। নবী সুলাইমান একজনকে বললেন, আমার সিংহাসন ওখানে কেউ নিয়ে যেতে পারো? তো একজন নেককার সলেহ দিনদার বুজুর্গ লোক বলছে, আমি আপনাকে এক চোখের পলক মারার সাথে সাথে প্যালেস্টাইন থেকে সাবা নগরে নিয়ে চলে যেতে পারবো। নিয়ে চলো। নিয়ে চলে গেল ওইখানে। নবী সুলাইমান ওকে দেখতে পেলে রানীকে। আগে থেকে অনেক কথা আছে, তো সেগুলো কথার শেষ হলো এই, নবী সুলাইমান সবটিকে বন্দি করে নিয়ে চলে আসলেন নিজ রাজপ্রাসাদে। আত্মসমর্পণ করলো কে? রানী বিলকিস। এবং সাক্ষ্য পাওয়া যাচ্ছে তাফসীরের সূত্র থেকে কি তিনি মুসলমানও হয়ে গেলেন, নবী সুলাইমানের উপরে ঈমানও আনলেন, এবং সে দেশের লোকেরা সবাই ঈমানও আনলো। এরা সূর্যের পূজারী ছিল। এবার আপনি বলুন, একটা রাজ সিংহাসনকে উলট পালট করে দেওয়া, একটা রানীর সিংহাসনকে ছিনিয়ে নেওয়া, এবং সেই দেশের জনগণকে সূর্যের পূজা থেকে ফিরিয়ে আল্লাহর ইবাদতে নিয়ে চলে আসা কার দ্বারা সম্ভব হয়েছে? একটা সামান্য ছোট পাখির দ্বারাই। ছোট পাখিটাকে আপনি ছোট বলে বেপাত্তা করে দিয়েন না। এই যে মাছি উড়ে বেড়াচ্ছে, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মওকুফ হাদিস, তাতে লম্বা হাদিসের একটু বলছে শুধু। একটা লোক চলে যাচ্ছে এমন একটা সম্প্রদায়ের গ্রাম দিয়ে, ওখানে তাদের একটা বুতখানা আছে, মন্দির আছে। ওর সামন দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন ওইখানকার কিছু ছেলে পিলে ওকে ধরে নিয়ে বলছে, কাদ্দেমলে আলিহাতেনা ওয়ালা উযুবাবান। ও ভাই, তোমার নাম কি? যে আমার নাম নুরুল ইসলাম। কোথায় যাবে? যে আমি বাজার যাব। তো বলছে, আমাদের খোদার সামন দিয়ে হেঁটে চলে যাবে, আর আমরা তার সামনে কত নজরানা দিয়ে রেখেছি। তুমি যদি খালি হাত চলে যাও তো আমাদের খোদার বেইজ্জতি করা হবে, এটা আমরা মানতে পারবো না। কিছু হয় তোমার দ্বারাই, যা হবে তাই আমাদের খোদাকে নজরানা দিয়ে যাও। কিছু নাই জি ভাই, টাকা জি, কী দেবো জি? এরা প্রস্তাব দিয়ে বলছে, কিচ্ছু যদি না থাকে তো একটা মাছি মেরে দাও।
তখন এমনি করে উড়ন্ত মাছিগুলোকে থুপ করে একটা দিয়ে আদমরা মাছিকে এরকম করে ট্যাংটাকে ধরে আর কি খোদার সামনে এরকম করে রেখে দিল, এই নাও, কিছু নাই। তখন তোমরা বলছো তো এই মাছিটাই দিলাম তোমাদের খোদার নামে উৎসর্গ করে দিলাম। মাছিটা দিয়ে দিল, চলে গেল। আর একটা লোক এলো, ওকে বলা হলো কিছু দাও, না কিছু দিতে পারবো না, কিছু নাই, আর থাকলেও দিব না, কেন যে এটা হচ্ছে তোমাদের ব্যাপার, এটা আমার ব্যাপার নয়, না দিতে হবে না দিব না। শেষে লোকটার গলায় ছুরি চালিয়ে দিল। প্রস্তাব দিলে একটা মাছি দিয়ে দাও, একটা মাছি দিয়ে দাও, মাছিও দিব না, দিল না, ছুরি চালিয়ে দিল। রাসূলুল্লাহ ঘটনা শুনলেন, শোনার পরে কি বলছেন, আম্মালা ওয়ালফা ফিল নার, প্রথমে যে লোকটা একটা মাছি মেরে দিয়ে তাদের খোদার সামনে পেশ করেছিল, সে মানুষটা কিন্তু অরিজিনালি জাহান্নামে চলে গেছে। আর যে মানুষটা একটা মাছি পর্যন্ত দিতে রাজি হলো না, যার কারণে গলাটা কেটে দিতে হয়েছে, মানুষটা যেমনি মরেছে তেমনি তার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনি এবার বলুন, একটা মাছির কি দাম আছে? সে মাছিটাতে সামান্য বিশ্বাস রেখে খোদার নামে দিল ওদের, ব্যাস ইমানের সত্যানাশ হয়ে গেল, চলে গেল রসাতলে। কাজে সাগিরা গুনাহ হতে গেলে ছোট বলে আপনি ওকে তুচ্ছ বলে পার করে দিবেন না। বাংলায় কি কথা আছে, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে দালালের গদি। সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে মাদ্রাসার প্রাণ, মসজিদের প্রাণ। বিন্দু বিন্দু বৃষ্টিতেই খাল ভরে, খাল থেকে নদী ভরে, নদী থেকে সমুদ্র হয়, বিন্দুকে ছোট বলা যায় না। সাগিরা গুনাহকে আপনি বলবেন কি হবে যে এটাতে, যে ভালো করে মনে রাখেন, হুনাইনের যুদ্ধ শেষ করে নবীজি বাড়ি আসছেন, রাস্তাতে এক জায়গায় সব সাহাবিটিকে মিলিটারিটিকে খাড়ো করে দিয়ে বলছেন এখানে তোমরা দাঁড়াও। আর দাঁড়ার পরে তখন রসুল কি বলছেন, মান ওয়াজাদা মিনকুম হাতাবান ফালিয়াতে বিহি ওমান ওয়াজাদা মিনকুম জিলদান ফালিয়াতে বিহি ও হাজারান ও শাইয়ান। ও সাহাবিরা, তোমরা যতজন লোক আছো এই চারিদিকে ছড়িয়ে যাও, আর যাওয়ার পরে যদি একটা চামড়া পাও এতটুকুনি তো সেটা হাজির করো, একটা যদি কয়লার টুকরা পাও তো সেটা হাজির করো, একটা যদি ছিঁড়ার টায়ার পাও, একটা চাপ্পাল পাও তো সেটা হাজির করো। আমার কথা হলো একটা না একটা জিনিস হাতে করো আর এনে এই জায়গাটাতে তোমরা জমা লাগাও। কে কয়লা, কে পাথর, কে চপ্পল, কে হাড়, কে লকড়ি, বিভিন্ন জিনিস হাতে করে রসুলুল্লাহর হুকুম 12,000 মিলিটারি যখন এখান এখান করে জিনিস এখানে এনে রাখলো, সাহাবী বলছেন হাত্তা জাআলনাহু রুকামান, এতটাই আমরা আনলাম যে জায়গাটাতে একটা স্তূপ বানিয়ে দিলাম। যেমন ধান ঝাড়ার পরে ধানগুলোকে জমা করতে গেলে একটা ঢের হয়ে যায়, ওই রকম আমরা সব জিনিসপাতি জড়ো করে জায়গাটাকে একটা বিশাল বড় স্তূপ বানিয়ে দিলাম। তারপরে মনে মনে বলতে লাগলাম, রাসূলুল্লাহ এটা দিয়ে কি করবেন, কিসের জন্য আমাদেরকে জমা করতে বললেন? শেষের বেলায় রাসূলুল্লাহ এদিকে এমনি করে দেখিয়ে বলছেন, কাযালিকা সাগায়রো, ওরে আমার সাথীরা, তোমাদেরকে একটা জিনিস বুঝাবার জন্য এটা করলাম। তুমি এটা কি এনেছিলে? তো বলছে একটা কয়লা। এই একখানা কয়লার কি দাম আছে? তুমি কি এনেছিলে? বলছে আল্লাহ পাকের রাসূল একটা চপ্পলের ভাঙা অংশ এনেছিলাম এই জায়গাটাতে, এর কি দাম আছে? তুমি কি এনেছিলে বাবা? তো বলছে একখানে এত বড় হাড় টুকরা এনেছিলাম। বলছে হাড়খানার কোন দাম আছে? কিন্তু এই এক ছোট 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 জিনিসগুলো যখন এক জায়গাতে জমা করে দিলাম তখন একটা স্তূপ হয়ে গেল। ঠিক সেই রকমই তোমাদের সাগিরা গুনাহকে যদি মাফ করে না নাও, যদি জমা থেকে যায় তাহলে এই রকম স্তূপ হয়ে যাবে। আর এই সাগিরা গুনাহ তোমাকে কিয়ামতের দিন বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে, তোমার তকদিরকে আগুন জ্বালিয়ে দেবে। কাজে সাগিরা গুনাহকে মাফ করার পদ্ধতি কি? শুধু পারলে নমাজ পড়ে দেন, মনে মনে স্মরণ করেন, অথবা নমাজ না পড়বেন, খালি মুখ দিয়ে একবার বলে দেন ইস্তেগফার। ইস্তেগফার ছোটটার নাম হলো আস্তাগফিরুল্লাহ, আর বড় ইস্তেগফারের নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
আর একটা হলো কি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো যেভাবে পারবেন ওই অন্যায়টাকে মনে করে যদি আপনি এটা কথা বলে নেন, তাহলে আপনার সাগীরা গুনাহ মাফ হয়ে গেল। তাহলে কি শিখলাম? এখন পর্যন্ত শিখলাম এই যে কাবিরা গুনার ভেতরে কোনটা মার্ডার কেস, জীবন আল্লাহ তাআলা মাফ দেবেন না। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা জীবনে মাফ দেবেন না। আর সাগিরার মধ্যে থেকে যত রকমের গুনাহ হবে, শুধু আমি যদি মুখ খুলে নিয়ত করে মাফ চাই, তাহলে সেটা আমার মাফ হয়ে যাবে। যদি আপনার দলিলের প্রয়োজন লাগে, তাহলে সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করে দিচ্ছি। এক সাহাবী খেজুরের বাগানে সেচ দেওয়ার জন্য এক জায়গাতে নল ছেড়ে রেখেছেন, আর আরেক জায়গায় খেজুরের গাছের গোড়াটাকে কোদালি দিয়ে খুঁড়ে 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 পানি মাটিগুলোকে আবার আলতো আলতো করে দিচ্ছেন। এমন সময় তো ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে গত হয়ে যাচ্ছিল কোথাও যাবে বলে। সাহাবী ওকে ইশারা দিয়ে ডাকলো। ডাকার পরে এই রাস্তাটা দিয়ে যাবে, খেজুরের বাগানের মাঝামাঝি দিয়ে, তো রাস্তাটা শর্ট হবে। মেয়ে ছেলেটি তার কথায় পড়লে ভিতরের রাস্তা ধরলো। বলছে কি, যখন সে আমার নিকটে এলো, তখন আমি আমার হাতের গাঁইতিটা কোদালটাকে রেখে দিলাম। আর দেওয়ার পরে বাজে মন্তব্য করবেন না, শুধু শুনে রাখেন, কেন যে ওরাও মানুষ ছিল যেমন আমরা মানুষ, মানুষের দ্বারাই ভুল হবে, এটা গোড়াতেই বয়ানে রাখা হয়েছে। সাহাবী কোদালটাকে হাত থেকে ফেলে দিয়ে তিনি এবার পরিষ্কার ভাষাতে বলছেন, ফাল্লাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জবরদস্তি করে তাকে জড়িয়ে ধরে নিলাম এবং আমি তাকে চুমু খেয়ে নিলাম, আর আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম। কথার প্রতি খেয়াল রাখবেন। কটা কথা হলো? তিনটা। আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, এটা ভুল। আমি তাকে চুমু খেয়ে নিলাম, এটা ভুল। আমি তাকে ছুঁয়ে নিলাম, তার শরীরে হাত দিলাম, এটাও ভুল। মেয়েটি চলে গেল। চলে যাওয়ার পর 10টার সময় ঘটনা ঘটল। 11:30টার সময়, 12টার সময় রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, ইরতাকাবতু যামবান ফাফআল বি মা শি'তা। হে আল্লাহ রসুল, আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে, আপনি যা করবেন তাই মেনে নেব। মারলে মারতেও পারেন, কাটলে কাটতেও পারেন, সেটা আপনার ইচ্ছা। রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে রে বাবা? তো বলছে, এই এই কাজ আমি করেছি। গায়রা আন্নী লাম উজামিউহা, কিন্তু মেয়ে ছেলেটির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক মানে সহবাস আমি করি নাই। সহবাসটা বাদ দিয়ে বাকি সবগুলো কাজ আমি করে নিয়েছি, অতএব আমাকে সাজা দেন। রাসূলুল্লাহ বলছেন, আসল্লাইতা খালফি, তুমি কি এই ঘটনা করার পরে মদিনার মসজিদে এসে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছো কি? বলছে, হ্যাঁ নামাজ পড়েছি। রাসূল যখন শুনলেন যে নামাজ পড়েছে আমার পিছন দিকে, এখানে 4 রাকাত জোহরের আর নফল পড়েছে আগে আর পরে, তখন রাসূলুল্লাহ তাকে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। মানুষ যদি একটা নেক কাজ করে দেয়, আর তার 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট, আধা ঘন্টা আগে একটা যদি মন্দ কাজ করে থাকে, তো সেই মন্দ কাজটা নেক কাজ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, তাকে ডিলিট করে দেন, খাতায় জমা করে রাখেন না। সুতরাং বাবারে, তোমাকে সাজা নিতে হবে না, জুতা খেতে হবে না, লাঠি খেতে হবে না, কোড়া খেতে হবে না। তুমি হাসি মুখে এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা বাগানে যে গুনাহটা তুমি করেছিলে, এই নামাজ পড়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি মনে মনে বলবেন, নামাজ পড়লাম, তো মাফ চাইলাম কখন? আমি তো বলেছি যে মাফ চাইতে হবে, তো মাফ চাইলাম কখন নামাজে? ভালো করে খেয়াল করেন, ফরিদপুরের লোক আর বেশি দিন বাঁচবো না, 64 বছর বয়স, 7 রকমের রোগ ঘিরে রেখেছে আমাকে। এটাই শেষ হতে পারে, কিংবা কপালে হয়তো আরও আছে, হতে পারে, কিন্তু আজকের মতো তো আমি এটাকে শেষ বলি। নমাজ আপনি পড়তে গেলেন তো চট করে খেয়াল করেন, যদি 4 রাকাত নামাজ হয় তো 4 রাকাত নামাজে আপনি 5 বার আল্লাহর কাছে মাপ চাহেন। খেয়াল করেননি কেউ? তো ওরের ভাইটি, তোরা বেঁচে থাক ভাই, হে তোরা যে লিচিন হয়ে বসে আছিস, তো মনটা আমার ভালো হয়েছে। কি কথা? 4 রাকাত নামাজ পড়তে গেলে একটা আওয়াজ করেন তো ওই উত্তর দিক থেকে, যে প্রথম সাজদা থেকে যখন ইমাম বলবে আল্লাহু আকবার, উঠলেন, হাঁটুতে হাত দিয়ে তাশাহুদে বসার মতন করে, আবার আপনি উঠে বসলেন। তো প্রথম সাজদা থেকে উঠা মাত্রই
সবাইকে একটা দোয়া বলতে হয়। দোয়াটার গোড়াতে কি আছে? আল্লাহুম মাগফিরলি। আছে 5টা কথা। কথা আছে কয়টা মোট? 5টা। অন্য রবায়েতে 7টা। তো 5টা কথার ভিতরে আল্লাহুম মাগফিরলি এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। গোড়াতে তো বললাম মাগফিরলি, বাকিটি থাক, আজকে আলোচনা করব না। তো 4 রাকাতে আপনি কয়বার এই দোয়াটা পড়েন বলেন তো? 4 বার। 4 রাকাতে কয়বার বললাম? 4 বার বললাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আচ্ছা, 4 বার বলা হয়ে গেল। এবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, তারপরে এবার দোয়া শুরু করেন। কোনটা বলতে হবে? উত্তর মাথা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি আছে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মানে কি? ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। টোটাল কয়বার হলো? 5 বার। যে মানুষটা নামাজে দাঁড়িয়ে চোখে পাওয়ার আছে তবু আল্লাহর কানুনকে কত করে মেনেছে, যে সুতরা ছাড়া ডানে বামে তাকাতে পাবে না, এত কড়া আইনকে আমি মেনে আছি। আমার জন্য দুনিয়ার সবই হালাল আছে, অথচ একটা সুপারির টুকরা মুখে দিয়ে নামাজ আমি দাঁড়াতে পাবো না। কেন? আল্লাহর আইন হলো তোমার জন্য তাকবীরে তাহরিমা হতে গেলে সব হারাম হয়ে যাবে। তাহলে এত বড় বাঁধনকে মেনে নিয়েছি, আমার হালাল জিনিসকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হারাম করে রেখেছি, আমার মুখে কোনো দানা পানি দিই নাই। তারপরে এই 7 মিনিটের জন্য আমি প্রোটেক্টেড এলাকার মধ্যে আছি। আমার চোখে পাওয়ার থাকতে গেলেও ঘড়ির কাঁটা আমি দেখতে পাবো না, আমি ডান দিকে ইমামকে দেখতে পাবো না, আমার বাম দিকে লাইনটা পূর্ণ হলো কি হলো না আমি দেখতে পাবো না, আমার সূত্রা ছাড়া বাইরে আমার চোখ যাবে না। এত কড়া কানুনের মধ্যে আমি ঢুকে আছি, এর নাম হলো নামাজ। এরকম বন্ধনের ভিতরে থেকে আল্লাহর সামনে একটা মানুষ যদি 5 বার বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আপনি বলেন তো কোন আল্লাহ আসমানে বাস করেন যে আপনাকে মাফ দেবে না? আল্লাহ তো বলছেন তুমি ডাকো, আমি তো তোমাকে মাফ দেওয়ার জন্য তো আছি। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে চেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। তাহলে মাফ হয়ে গেল সাগিরা গুনাহ, জমিয়ে আমি রাখবো না। আলহামদুলিল্লাহ। এবার আপনাকে তারপরে আরেকটা কথার দিকে আমি নিয়ে যাই। সেটা হলো এই যে কাবিরা গুনাহ নয়, গুনাহটা ছোটও হতে পারে কিংবা কাবিরা পর্যায়ের হতে পারে, কিন্তু শিরিক নয় আর মার্ডার নয়, তার নিচু পর্যায়ের এমন একটি গুনাহ আপনার দ্বারাই হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন মাফ করে দিব। কি কি করতে গেলে মাফ করব? এর জন্য আপনাকে একটু লকড়ি কাঠি বেশি পোড়াতে হবে। যেমন চুরি করা গুনাহ কাবিরা মাফ হয়ে যাবে, ব্যভিচার করার গুনাহ মাফ হয়ে যাবে, জাদু করার গুনাহ মাফ হয়ে যাবে, মা বাবাকে ভাত না দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে, যুদ্ধ থেকে পালিয়ে চলে আসার গুনাহ মাফ হয়ে যাবে, কোনো মেয়ে ছেলেকে অপবাদ দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু যেহেতু কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে লকড়ি কাঠি কিছু বেশি পোড়াতে হবে, বিশেষ গুরুত্ব সহকারে আপনাকে এর যত্ন নিয়ে আপনাকে মাপ চাইতে হবে, যেহেতু বড় গুনাহ। কি করব যে মৌলভী সাহেব? বড় যত্ন নিয়ে পারলে যেটা পারবেন সেটা আপনি করবেন, আর না পারলে আমার তো কিছু করেন নাই দাদা যান। কি 1 নম্বর কথা বলছি, যদি পারেন কাবার কালো ঘরের পূর্ব দেয়ালে এতখানি উঁচাতে একটা চৌকাঠ বসানো আছে, সোনার চৌকাঠ, ছোট্ট জানালার মতো, দরজাও নয় জানালাও নয়। এই সোনার পাল্লাটা যে লাগানো আছে একে আরবিতে বলা হয় মুলতাজাম। এইখানে হাত রেখে দিয়ে
নিচু দিকে মুখ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আর কাঁদতে পারেন, পরওয়ারদিগার, যখন আমার বয়স 22 বছর ছিল তখন আমি এই জায়গাতে অমুকের সাথে এই কাজটা মিলেজুলে করেছিলাম, আজকে আমাকে ভেতরটা কামড়াচ্ছে, আমাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে মুলতাজামে হাত রেখে কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে খালি ফিরিয়ে দেন না। কইছে ফরিদপুরের লোক, 16 লাখ টাকা খরচ না করলে তো কাজ হবে না। এত বড় জিনিস থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম। কয়টা লোক যাবে? আরও আছে। আর কি আছে? যদি সাফা আর মারওয়া এই পাহাড়কে দৌড়াদৌড়ি করার পর 7 নম্বর চক্করের শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন চক্কর 7টা শেষ হয়ে যাবে, তখন কাবার দিকে এই রকম করে মুখ করে দাঁড়িয়ে হাত তুলে তুলে দোয়া করতে হবে, কাঁদতে হবে, পরওয়ারদিগার এই যে তোমার ঘর কাবা চোখের সামনে ভাসছে, তোমার তরিকা অনুযায়ী দৌড়ালাম, আর দৌড়াবার পরে তোমার কাবাকে সামনে রেখে দোয়া মাংছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। এমন জায়গায় দাঁড়িয়ে যদি মানুষ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলো গুনাহ হয়ে থাকবে না, সব ধুয়ে যাবে, মুছে যাবে। সেটাও তো কাবাতে। মিনার মাঠে যদি কেউ কাঁদে দোয়া করে, আরাফার মাঠে যদি কাঁদে আর দোয়া করে, তাহলে তার দোয়াকে কোনোদিন রদ করা হয় না। আর একটা যেটা ফরিদপুরের ছেলেরাও করতে পারবে, যেটা ফরিদপুরের মেয়েরাও করতে পারবে, এটা হলো সবচাইতে সহজ, সবচাইতে সরল, যদি ইচ্ছাটা মনের ভেতরে জন্মে। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, আল্লাহ তাআলার কাছে মদদ চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কি দিয়ে? তো নমাজ দিয়ে এবং সবুর দিয়ে। আর একগুলো নমাজকে বলা হয় সলাতুল হাজাতে, মানে আমার দরকারের নমাজ। সেটা কেমন হয়? তো আপনি যদি এইটা করতে পারেন, কি রাসূলুল্লাহ বলছেন সাল্লু বিল্লাইলে ওয়ান নাসু নিয়াম। 3টা কাজ যদি করতে পারো, জান্নাত তোমার হাতের মুঠাই। কি কি? আফসুস সালাম, সালামকে বাড়াও। তুমি একটা লোক সালাম দিবে চায়ের দোকানে, 20টা লোক আওয়াজটা শুনতে পাবে, 20 জন লোক তোমাকে জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম। তো তুমি বললে একজন, আর দোয়া পেলেন কয়জনের? তো 20 জনের। এটা হলো বিশাল নেকি কামাবার জারিয়া। এই জন্য নবীজি বলছেন আফসুস সালাম, সালামকে বাড়াও। 2 নম্বর কথা কি? অতেমুত্তাম, গরিবকে খানা খেতে দাও। একদিন যদি তোমার বাড়িতে গরিব খানা পায়, তো 10 দিন তোমার গুণগান করবে, আর 10 দিন তোমাকে বাংলাতে দোয়া দিবে। আরবি দোয়া যদি না জানে তো বাইরে এসে বলবে খালাগে আল্লাহ তোকে ভালো রাখে, খালাগে তো ছেলে পিলে যেন দুধে ভাতে খায়। দুধে ভাতে খাওয়ার দোয়া হাদিস আছে কি? নাই। কিন্তু বাংলাতে যেটাই বলছে সেটাই দোয়া। আপনার 14 গোষ্ঠীর কেউ জীবনে বলেনি বেটা তুই দুধে ভাতে খাইস, কিন্তু ফকিন্নি কি বলছে আপনাকে? তুই দুধে ভাতে খাই, তোর ছেলেপিলে যেন দুধে ভাতে খাই গে খালা। ফকিরের দোয়া আপনার কল্যাণ ডেকে আনবে। এই জন্য নবীজি বলছেন ফকিরের সম্মান করো, তাকে খানা খেতে দাও। 3 নম্বরে নবীজি বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করে চাও। সময়টা কেমন? তো সারাটা দুনিয়ার মানুষ ঘুমাবে, ওই টাইমে যেতে হবে মসজিদে। তখন কটা? রাত 12টা, 12:30, 1টা, 2টা, সারা দুনিয়া নির্জন। এরকম নির্জন টাইমে মসজিদের ভিতরে ঢুকে যাও, আলো নিভিয়ে দাও, মসজিদের মেন জায়গাতে খাড়ো হবে না, একটু ডান দিকে চলে যাও, না একটু বাম দিকে চলে যাও, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ো। আর 2 রাকাত নামাজ আদায় করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার নিজের মনের কথাটা বলবার আগে এইটুকু অন্তত বলতে হবে। যদি আরবিতে পারা যায় তো ভালো, আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতেই বলতে হবে। সেটা কি? কোনো একটা তসবিহ তো আপনার জানা আছে, কোনো একটা তসবিহ, যেমন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জানা নাই কাউরি? আছে তো? এটা তো জানা আছে তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই একটা কোনো তসবিহ দেন। যদি বলে তসবিহ জানি না মানে সাহেব, তা হাত তুলে তুলে বলেন হে আসমান জমিনের মালিক, হে সারা জাহানের রুজি দাতা, তোমার নাম তুম আল্লাহ,
তুমি হলে খালেক, তুমি হলে মালেক, তুমি আমাকে দেখছো, সারা জাহানকে তুমি দেখছো। আমি তোমার একটা খাক সার বান্দা এসেছি, রাত্রি 1টার সময় 1:30টার সময় কিছু নিব এই আশায়। কোন হালাতে এসেছি? তোমার নবী বলেছে অন্নাস নেয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, বাড়ির স্ত্রীটা সেও ঘুমাবে, জানতে পারবে না। বেটা বউ ওদের ঘরের ভেতরে আছে, ওরাও জানতে পারবে না। মসজিদের ইমাম সাহেব নিজের ঘরের ভেতরে আছে, সেও জানতে পারবে না, কোনো লোক জানতে পারবে না। ওই রকম নির্জনে বসেছি। আল্লাহ রে, রাত 1:30টার সময় আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটাই চাইতে এসেছি। কি রে বান্দা, কি চাইছিস? বলছে মাগফিরাত চাই রে আল্লাহ, তুমি আমাকে মাপ দাও। আমি 15 বছর ধরে মদ খেয়েছি আল্লাহ, আর জীবনে এই কাজ করব না। পরওয়ারদিগার, আমি এতদিন ধরে মা আর বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলাম, আমি আর মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখবো না। এই আল্লাহ, আমি এতদিন ধরে হারাম গেজা খেয়েছি, আমি আজ থেকে আর হারাম ব্যবসা করবো না। এই বলে আপনি